বাংলা বা দেশের অন্য কোনো রাজ্যে নয়, এবার শুধু জাপানের মাটি কাঁপাতে চলেছেন পুরুলিয়ার বলরামপুরের প্রত্যন্ত গ্রামের নাটোয়া শিল্পীরা। আগামী 29শে সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। সেখানে পুরুলিয়ার ঐতিহ্যবাহী নাটোয়া নৃত্য প্রদর্শন করবে তারা। মহালয়ার দিনে সন্ধ্যা 6:30 নাগাদ বলরামপুর থেকে রওনা দেন 4 শিল্পী: জগন্নাথ কালিন্দী, নৃপেন কালিন্দী, শ্রীকার মাহাতো, বৈদ্যনাথ মাহাতো। প্রথমে বাসে করে কলকাতা, সেখান থেকে দিল্লি এবং পরে প্লেনে করে জাপানে পৌঁছাবেন তারা। ওস্তাদ জগন্নাথ কালিন্দী ও নাটোয়ার শিল্পী বৈদ্যনাথ মাহাতো জানিয়েছেন, এর আগে তারা ছৌ নৃত্য প্রদর্শনের জন্য ভিন রাজ্যে ও বিদেশ সফর করেছেন। তবে নাটোয়া নৃত্য নিয়ে প্রথমবার বিদেশ যাত্রা তাদের। প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে নিজের জেলা তথা পুরুলিয়ার ঐতিহ্যবাহী শিল্পকলাকে বিদেশের মাটিতে তুলে ধরতে পারছেন বলে তারা খুশিতে আপ্লুত। ব্যুরো রিপোর্ট, আমার পুরুলিয়া। আর এখানে আছে খড়ি মাটি, যেটা আমার গায়ে মাটি, মাটিটা যেটা খড়ি মাটি। প্রথমে শাড়ি পরা হয়, তারপর শাড়ির উপরে ঘাগরি পরা হয়, তারপর আছে এই কোমর বেল, আর শরীরের মধ্যে তো সেই মাটি থাকে। এই হচ্ছে আমাদের নাটোয়ার বেশভূষা। আনন্দ একটা লাগছে। এর আগেও কোনো দেশ গেছেন? হ্যাঁ, এর আগে আমাদের বীরেন্দার সাথে সিঙ্গাপুর গিয়েছিলাম। তখন কি ছৌ নাচ নাকি ছৌ নাচ ছিল। ছৌ নাচ। নাটোয়াতে এই প্রথম? হ্যাঁ, নাটোয়াতে এই প্রথম আমাদের জগন্নাথ দার সাথে। এই প্রথম হুম। প্রথম বিদেশ সফর? না না, এটা নিয়ে আমার দুবার। নাটোয়া নিয়ে হ্যাঁ, প্রথম বিদেশ নাটোয়াতে প্রথম। মানে এর আগে আপনি একবার সিঙ্গাপুর গেছেন আর হ্যাঁ। এবারে যাবেন জাপান। হ্যাঁ, মানে আপনার মোট দুবার যাওয়া। এক্সপিরিয়েন্স কিরকম হয়েছে এবারে যাবে? কিরকম প্রস্তুতি রয়েছে আপনাদের? প্রস্তুতি মোটামুটি ভালো আছে। কতজন যাচ্ছেন বলুন তো? আমরা 4 জন। আর এই তো পুজোর মরশুম, পুজোর মরশুমে আপনারা বাড়ি ছেড়ে বিদেশে যাবেন, তো কেমন লাগছে? এটা আমাদের একটা, কি বলবো, এটা আমাদের একটা গর্বের বিষয় যে দুর্গা পুজোয় আমাদের গ্রাম থেকে ছেড়ে আমরা বিদেশে যাই প্রোগ্রাম করব। এটা একটা আমাদের আনন্দ। কিন্তু সবাই তো উৎসবে মুখরিত হয়, কিন্তু আপনারা তো বাড়ি ফিরে যাচ্ছেন বিদেশে। দিকটা খারাপ না ভালো লাগছে? কেমন লাগছে? না, এদিক থেকে আমাদের খুবই আনন্দের বিষয়। মানে আপনারা আনন্দে মেতে আছেন। হ্যাঁ। যে হিসাবে মানে দুর্গাপুজো বাঙালিরা ভারতবর্ষেই পালন করে, কিন্তু আপনারা যখন বিদেশে। হ্যাঁ। কি নাম আপনার? বৈদ্যনাথ মাহাতো, বাড়ি? বাড়ি ধোবাড্ডি। নমস্কার, আমার নাম জগন্নাথ কালিন্দী, বাবার নাম লম্বোদর কালিন্দী, গ্রাম পাঁড়দ্দা, থানা বলরামপুর, জেলা পুরুলিয়া। আজকে আমাদের খুবই আনন্দের দিন। আমরা ছোট্ট একটি গ্রামের মানুষ, কিন্তু আনন্দের বিষয় হলো আজকে আমরা বিদেশের মাটিতে পাড়ি দেব আমাদের নৃত্য নাটোয়া নাচ নিয়ে। এই নাটোয়া নাচ নিয়ে আমরা চলে যাব আজকে জাপান। মানে ভাবতেও পারছি না যে আমরা আমাদের এই নাটোয়া নাচকে আমরা জাপানে গিয়ে তুলে ধরব। এর আগে কোন কোন দেশ গেছিলেন? এর আগে আমি ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মান, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, লন্ডন, থাইল্যান্ড, ফিলিপাইন্স, লিথুনিয়া, অস্ট্রেলিয়া, ইতালি, রাশিয়া, বাংলাদেশ, লন্ডন, থাইল্যান্ড। এই যে নাটোয়ার প্রতিভা দেখি আপনি বিদেশ ভ্রমণ যে করছেন, এই একটি ছোট্ট গ্রাম থেকে কি বলবেন কি বিষয় নিয়ে আপনি? মানে আমার আনন্দটা এই জায়গায়, আমার দাদা বিখ্যাত নাটোয়া শিল্পী, তিনি হচ্ছেন হরিরাম কালিন্দী, এবং তারপরে যে তিনি হচ্ছেন বীরেন কালিন্দী।
আর আমি জগন্নাথ কালিন্দী। তো আমাদের এই নাটুয়া নৃত্য মানে আমাদের পরম্পরা, মানে আমার দাদু পরদাদু সবাই তারা এই নাটুয়া নৃত্যটাকে বাঁচিয়ে রেখেছে। নাটুয়া নৃত্য এক কথায় বলা হয় পাড়দ্দা, মানে সবাই জানে যে নাটুয়া নৃত্য পাড়দ্দা এবং কোনাপাড়া গুড়ুর এই কয়েকটা গ্রামে আছে আর কি। তো আমিও নাচটাকে ধরে রেখেছি, কিন্তু আনন্দের বিষয় হলো মানে নাটুয়া নৃত্য এই যে ইন্ডিয়া এবং পশ্চিমবঙ্গের মধ্যে যে আছে, আমি যে কটা দেশের নাম বললাম, যে আমি এর আগে অনেকগুলো দেশের প্রোগ্রাম করেছি, কিন্তু আমি ছৌ নৃত্যর পাশে প্রোগ্রামটা করতে গেছি। হ্যাঁ, আমি নাটুয়া নৃত্যও করেছি, কিন্তু আমি ছৌ নৃত্য করতে গিয়ে আমি নাটুয়া নৃত্যটা করেছি কেন করেছি আমি জানি বলে করেছি, নাটুয়া নৃত্য করতে আমাকে লেগেনি। কিন্তু এই প্রথমবার নাটুয়া নৃত্যর চিঠি, নাট্যর লেটার পেয়ে আমরা নাটুয়া নৃত্য করতে যাচ্ছি, এইটা আমার কাছে একটা বিশাল আনন্দের বিষয়, যেটা আজ পর্যন্ত আমাদের পুরুলিয়া জেলায় নাটুয়া নৃত্যর জন্য মানে লেটার এখনো পর্যন্ত পৌঁছেনি। সেই সৌভাগ্যটা আমার এই প্রথমবার পেলাম আর কি। কাদের তরফ থেকে ডাক পেয়েছেন? ইস্টার্ন কালচার সেন্টার থেকে এই অ্যারেঞ্জমেন্টটা করছে। অ্যাকচুয়ালি প্রোগ্রামটা হচ্ছে কেন্দ্র সরকার, মানে 7টা জোনাল, তো এইখানে 7টা জোনাল থেকেই কিন্তু পার্টিসিপেট করবে আর্টিস্টরা। 7টা জোনাল বলতে যেমন ওয়েস্ট জোনাল আছে, যেমন উদয়পুর আছে, এই যেমন পাঞ্জাব চণ্ডীগড় আছে, হ্যাঁ, যে 7টা জোনাল আছে, তো তাদেরকে দায়িত্ব দিয়েছে এই প্রোগ্রামটা করতে কেন্দ্র সরকার আর কি। হ্যাঁ, কোন জায়গায় রয়েছে এবং কিসের জন্য এটা অনুষ্ঠান? এটা জাপানে ওস্কা ফেস্টিভ্যাল একটা হবে আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা তো আজকে রওনা দিচ্ছি, আমাদের কালকে 22 তারিখ 2টোর সময় ফ্লাইট আছে, আমরা চলে যাব দিল্লি। দিল্লিতে আছে 23, 24, 25 রিহার্সেল, 26-এ রেস্ট, 27 তারিখ আমরা রওনা দিচ্ছি জাপান, 28 তারিখে 27 তারিখ আমরা পৌঁছাচ্ছি জাপানে, এরপর 28 তারিখে রেস্ট, 29 থেকে টানা 4 তারিখ পর্যন্ত আমরা সেখানে প্রোগ্রাম করছি। এরপর আমরা 5 তারিখে আবার ফিরে আসছি ইন্ডিয়া, 6 তারিখে আবার পালন। কতদিনের অনুষ্ঠান হবে জাপান? সেখানে 29 থেকে 4 তারিখ পর্যন্ত, মানে দুর্গাপুজোর সময়টা আর কি। এরপর আনন্দ লাগছে যে ওইখানে দুর্গাপুজোর একটা মানে ওইখানে আমাদের বাঙালি আছে, সেখানে কিন্তু দুর্গাপুজোরও একটা প্রোগ্রাম আছে আর কি। এটা একটা ভালো লাগছে যে আমরা দুর্গাপুজোর মধ্যেও একটা প্রোগ্রাম করবো আর কি। বাঙালির তো শ্রেষ্ঠত্ব দুর্গোৎসব, আর এই সময় সেখানে গিয়ে আপনারা নৃত্য প্রদর্শন করবেন, কেমন লাগছে বিষয়টা? দুর্গাপুজোর সময় আমরা তো মানে কি বলবো, প্রত্যেক বছর ঢাক বাজাতে যাই বা বিভিন্ন নাটনাট্য বা ছৌ নৃত্য করতে আমরা যাইই। আমাদের কর্মটা হচ্ছে শিল্পিত্ব কাজ, মানে ঘরের পরিবারকে ছেড়ে দিয়ে আমরা সবাই চলে যাই। হ্যাঁ, সবাই আনন্দ করে, আমরা মেয়ে ছেলেকে ছেড়ে দিয়ে আমরা চলে যাই প্রোগ্রাম করতে। তো কিন্তু কি করো, কিছু তো করার নেই, যেতে তো হবেই আমাদের। এইটা একটা মানে একটা বড় রোজগার সময়, দুঃখের মধ্যে আনন্দ করি। এই যে আমরা যাচ্ছি জাপান, আনন্দ লাগলো কোনখানে যে দুর্গাপুজোটা ছেড়ে যাচ্ছি, কিন্তু যখন একটা খবর পেলাম যে আমরা একদিন দুর্গাপুজোরও প্রোগ্রাম করবো ওইখানে, তখন মনটা একটা ফুর্তি হলে জাস্ট ওইখানে যাক, বাঙালিদের সাথে দেখা করবো। কতজন যাচ্ছেন আপনারা? টোটাল 25 জন শিল্পী যাব ইন্ডিয়া থেকে, আর এই পাণ্ডব থেকে? ভারত থেকে 4 জন। কি নাম? আমার নাম জগন্নাথ কালিন্দী।